अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तक़ीन अस्सलातु वस्सलामु अला मन कान नबिय्यन व आदम नबिय्यन व आदम बैनल माइ वत्तीन फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ी फ़ुरक़ानिहिल हमीद। সকলে আমার সাথে সাথে একটু মহব্বতে তেলাওয়াত করেন আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى और मायार सुरे पढ़ेन अल्लाहुम्मा दुआला আমরা অধম গুনাহগার গো নবীজি আফনায় ছিলাম না সেই কারণে রোজ হাসরে আমাদেরকে ভুলেন না আল্লাহুম্মা মাওলানা
ইলাহা জোরে লা ইলাহা ও লা ইলাহা এই গানে মাঝে পড়বে অন্ধকার আপনার নূরেতে নূর বয়ে যায় নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইলাহা লা ইলাহা মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা শুরুতেই কদম বুঝে আরজ করছি আমার আকা, আমার সাহেব, আমার দস্তগীর, আমার পীর মুর্শিদ বিশ্বলি শাহ সুফি খাজা ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি সাহেবের পবিত্র কদম মোবারকে শতকোটি চুম্বন কদম বুঝে আরজ করছি পীর কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমার মাথার তাজ মহামান্য পীর জাদ আলহাজ হযরত খাজা মেজো ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে খাজা পরিবারবর্গের কদমে চুম্বন রেখে উপস্থিত আজ মদিনা বাজার বাইতুল আমিন জামে মসজিদের 15তম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ ওলিউল্লাহ সাউদ সাহেব, আজকের মাহফিলের প্রধান বক্তা হিসাবে তাশরিফ আনবেন বিশিষ্ট ইসলামিক চিন্তাবিদ, সুমধুর কণ্ঠস্বর মুফতি মাহবুবুর রহমান সালেহী, দারুন নাজাত কামিল মাদ্রাসা ডেমরা ঢাকা, আমন্ত্রিত ওলামায়ে কেরাম সকল, ইতিমধ্যে যাহারা সেই চিন্তা থেকে শুরু করে অদ্যবধি পর্যন্ত কোরআন হাদিসের আলোকে আপনাদের সামনে মূল্যবান বয়ান রেখেছেন, হাফেজ কারি রুহুল আমিন সিদ্দিকী সাহেব, ইমাম ও খতিব আব্দুল শুকুর মাস্টার সাহেব জামে মসজিদ, হজরত মাওলানা মেহেদি হাসান সাইফি আমার ছোট ভাই, উপস্থিত আছেন মুফতি মাওলানা মোহাম্মদ আবু বকর বিন ফারুকি সিদ্দিকী সাহেব, অতিথি আলহাজ মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব ঢাকা, বিশেষ অতিথিবৃন্দ হিসাবে যাহারা আছেন মোহাম্মদ ইসমাইল হোসেন সাউদ, মোহাম্মদ সরোয়ার সাউদ প্রবাসী, মোহাম্মদ রফিকুল ইসলাম ব্যাপারী প্রবাসী, মোহাম্মদ কাউসার আহমদ প্রবাসী, মোহাম্মদ ফারুক মোল্লা প্রবাসী, মোহাম্মদ হারুন সাউদ, কামরুল ইসলাম শরীফ, মোহাম্মদ সালাউদ্দিন পল্টন, মোহাম্মদ মহিউদ্দিন সাউদ প্রবাসী, মাহফিল পরিচালনায় আমার শ্রদ্ধাভাজন জ্যাঠা মোহাম্মদ বিলাল হোসেন মোল্লা, সার্বিক ব্যবস্থাপনায় আবু আহমেদ সাউদ, মোহাম্মদ আলাউদ্দিন মোল্লা, মোহাম্মদ মফিজ মোল্লা, আয়োজনে এলাকার যুব সমাজ, আমার প্রাণপ্রিয় ছোট ছোট ভাইয়েরা, বিশেষ করে মঞ্চ উপস্থিত অত্র এলাকার সম্মানিত নেতৃবৃন্দ, অনেক মসজিদ থেকে আগত এই বিষ্ণুপুর ইউনিয়নের সম্মানিত খতিববৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, নেতৃবৃন্দ, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, যে যেখান থেকে আলোচনা শুনতে পাচ্ছেন, সকলের প্রতি অন্তরে অন্তরস্থল থেকে আবারও সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? অনেকক্ষণ পর্যন্ত আলোচনা শুনছেন, কোরআন হাদিসের আলোচনা, রাজনৈতিক আলোচনা, সামাজিক কথাবার্তা, যা শোনার আজকে শোনা হয়ে গেছে। এখন প্রধান বক্তা আসবে, তিনি গুরুত্বপূর্ণ দু একটি কথা বলবেন।
আপনারা শুনবেন, এরপরে বাড়িতে চলে যাবেন। আমি মূলত ওয়াজ করার জন্য আজকে এখানে আসি নাই, আসছি আপনাদের কাছ থেকে দোয়া নিতে। সবসময় দোয়া করেন, ছেলে হিসাবে, ভাতিজা হিসাবে, নাতি হিসাবে, ভাই হিসাবে, এলাকার সন্তান হিসাবে বিশ্বাস করি যারাই যখন যেখানে মুনাজাত দেন, মুনাজাত অন্তত আমাদের জন্য দোয়া করেন। করেন না? কি বলেন, দোয়া হয় না? আমরা আপনাদের জন্য দোয়া করি। এই পৃথিবীতে যতদিন বাঁচব, আপনি যতদিন বাঁচবেন, একটা জিনিস সর্বসময় আপনি আমার কাছে চাইবেন, আমি আপনার কাছে চাবো। যখনই দেখা হবে আমি আপনাকে সালাম দিব অথবা আপনি আমাকে সালাম দিবেন। সাক্ষাতের পরে এতটুকু বলবেন, ভাই দোয়া চাই, আমার জন্য দোয়া করবেন। বলা যাবে না? এটি ঘুমিয়ে রয়েছে কারা? এত তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে চলবো? এটি উঠিয়ে দেন, পিছু পা বাইক পাঠিয়ে দেন, আমি চলবেন, পরিবেশ নষ্ট হচ্ছে। সামনের দিকে চাইবা বসেন, ওয়াজ তো শুরুই করলাম না। দুটি কথা বলে নিচ্ছি, আমি আপনার কাছে দোয়া চাবো, আপনি আমার কাছে দোয়া চাইবেন। রাস্তায় যার সাথে দেখা হোক, মুসলমান মুসলমানকে দেখলে গালি দিবে না সালাম দিবে? আরো জোরে। এখন তো সমাজ থেকে সালাম উঠে যাচ্ছে। আগে যেমন একজন আরেকজনকে দেখলে দূর থেকে হাত উঠে সালাম দিত, এখন হাত তো উঠেই না, জবান দিয়েও সালাম দিতে চায় না, যদিও দেয় জোর করে দেয়। কথা বলেন? ওই ভালোবাসার সালাম এখন পাওয়া যায় না। রাগ হন, খুশি হন, কিচ্ছু আসে যায় না। আগে ভালোবাসা শ্রদ্ধা করে যে সালাম দিত ভক্তি নিয়ে, এখন আর সেই ভালোবাসা থেকে, হৃদয় থেকে খুব কমই সালাম দেয়। যদিও দেয় বাধ্য হয়ে দেয়। ঠিক কিনা জোরে বলেন? সালাম দিলে কি গুনাহ হয়? জোরে বলেন। সালাম দিলে কি গুনাহ হয়? সালাম দিলে 90 নেকি লেখা হয়, আর জবাব দিলে 10 নেকি পাওয়া যায়। আপনি একটাবার সালাম দিলেন, 90টা নেকি পেয়ে গেলেন। আরে হাসরের ময়দানে তো আপনি একটা নেকের জন্য আফসোস করে কুল পাবেন না। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, সেদিন কে এমপি সাহেব, কে মন্ত্রী সাহেব, প্রধানমন্ত্রী, কে ইমাম সাহেব, খতিব সাহেব, কে এলাকার কৃষক, কে সুইপার, কে ভিক্ষুক, কারো গায়ের সাথে কিন্তু সেদিন লেখা থাকবে না। থাকবে? কারো গায়ে কিন্তু লেবাসে সেদিন লেখা থাকবে না। সবাই সেদিন উলঙ্গ অবস্থায় হাসরের ময়দানে উঠবেন। বলবেন লজ্জার বিষয়, উলঙ্গ অবস্থায় থাকবো, সেদিন কি লজ্জা লাগবে না? আরে লজ্জার চিন্তা আপনি কি করবেন? আপনি তো বাঁচবেন কিভাবে এই চিন্তা করে কুল পাবেন না। আল্লাহু আকবার করে বলেন না। আপনি সেদিন বাঁচবেন কিভাবে? যখন সোয়াদ উপরে সূর্য থাকবে, পায়ের নিচের জমিটা যখন তামা হবে, আপনি সেদিন কি করবেন? পৃথিবীর আবহাওয়া চেঞ্জ হচ্ছে, প্রাকৃতিক যে দুর্যোগ দেখা দিচ্ছে। আজ থেকে 10 বছর আগে বাংলাদেশের তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পার হয় নাই, কিন্তু বর্তমানে যা দেখছেন, বছর যাই যাচ্ছে, শীত যেমন বাড়তেছে, শীতের সিজন আসলে যেমন ঠান্ডা বাড়তেছে, গরমের সিজন আসলে এখন বাংলাদেশের আবহাওয়া বার্তা, চুয়াডাঙ্গার দিকে তাকান, রাজশাহী বিভাগ, রংপুর বিভাগ, বিশেষ করে চুয়াডাঙ্গা, যশোর, ঝিনাইদহ, এই সমস্ত অঞ্চলগুলো এই গরমের সিজনে 46 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত তারা পার করে যাচ্ছে। আপনি কি বুঝতেছেন? এই গরমে তাকে সহ্য হচ্ছে না। কথা বলেন। আরে আমার নিজের এলাকা দিয়ে আপনি হিসাব করেন। আগে যখন মাঠে কাজ করতে যাইতেন, কৃষকদেরকে যদি জিজ্ঞেস করেন, সকালে যাইতে আগে বিকেল বেলা মাঠ থেকে আসতো। আর এখন কৃষকও সব শিক্ষিত হয়ে গেছে, রোদ্রে বেশি দেখা দিলে কাজ করতে যায় না। 300 টাকার হাজিরা 500 টাকা দিলেও যায় না। কত রোদিতে কাম করতে পারবো না? বলছি যে এত রোদ্রে দিয়ে কাজ করতে পারবো না। 10 বছর আগে তো আপনারাই কাজ করছেন।
5 বছর আগে আপনারাই কাজ করছেন, আপনি মানুষ ঠিকই আছেন, কিন্তু আবহাওয়া চেঞ্জ হচ্ছে। আল্লাহ তাআলা যেটা বলেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইতিহাস, যেই দিক নির্দেশনা, কিয়ামতের পূর্বে যেই ঘটনাগুলোর কথা নবীজি বলে গেছেন, সব কিছুই কিন্তু ঘটে যাচ্ছে। আঘাত ঘাট হবে সমাজের ভিতরে, বলতেই হচ্ছে নর্তকীর পোলা বাদশাহী করবে। কি আলেম ওলামা বসে আছেন, অর্থাৎ এই ভাষাটা অন্যভাবে বলতে পারতাম, নর্তকীর পোলা সমাজে রাজত্ব করবে, সমাজের প্রতিনিধিত্ব করবে। নারীদের জন্য আপনি রাস্তায় বের হতেই পারবেন না। যেমন এই বাজারে বসে আছি, বাজারের নামই ছিল বউ বাজার। কি কথা কয় না, বলতে তো হবে, বাজারের নামই ছিল বউ বাজার। কেন দিছে? শুধু মহিলারা আসতো। তো মুফতি মাওলানা মাসুম বিল্লাহ সাহেব কয়েকবার এখানে ওয়াজ করতে আইসা তিনি বউ বাজার নাম বাদ দিয়ে এই বাজারের নামকরণ করে গেছে মদিনা বাজার। এতে কি খুশি হয়েছেন না বাজার হয়েছেন? আরো জোরে। আমি কথাটা এদিকে বলতে চাইছিলাম না, কিন্তু কিয়ামতের যে আলামত গুলো, এগুলো সব এখন আপনার আমার সামনে একেবারে প্র্যাকটিক্যাল উপস্থিত হচ্ছে। অতএব আপনাকে বুঝতে হবে কিয়ামত কিন্তু আর বেশি দূরে নাই, এখনো সময় আছে। এই দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে, দুনিয়ার এই ব্যবসা বাণিজ্য, এই যে মাদকাসক্ত হচ্ছেন, সমাজের ভিতরে ফিতনা সৃষ্টি করছেন, বিশেষ করে রাজনীতি নিয়ে সমাজের মধ্যে মারামারি করতেছেন। দেখছেন না বিগত বছর কি হয়েছে? কত ক্ষমতাই তো দেখাইছিলেন, কেউ কি টিকতে পারে? আল্লাহ তাআলা যখন আপনার মাথা থেকে আপনার বাদশাহীর টুপিটা যখন মুকুটটা খুলে নিয়ে যাবে, সমাজে একদিনও আপনি টিকতে পারতেছেন না, তাইলে এই রাজনীতি করার কি দরকার আছে সমাজের মধ্যে? আমি মারা গেলে আপনি আমার জানাজা দিবেন, আপনি মারা গেলে আমি জানাজা দেব। আর রাজনীতি যেখানে করার সেখানে করবেন। এটা আমার বাড়ি, এটা আমার সমাজ, এটা মসজিদ, এটা আমার গ্রাম। এগুলোর পিছনে না দৌড়ে মসজিদ মুখী হন, নামাজ পড়েন, ইবাদত বন্দেগী করেন। গত বছর আমার দাদা খালেদ মোল্লা ছিলেন, আজ তিনি কবরে ঘুমিয়ে আছেন। মরহুম আক্কাস মোল্লা, রফিক মোল্লা, নুরুল হক মোল্লা, এই সাউথ বাড়ির যারা এই মসজিদ প্রতিষ্ঠিত করে গেছে, আজকে যিনি সভাপতি আবুল হোসেন সাউদ, তিনার বাবা মজিদ সাউদ, আজকে তারা কোথায়? কবরে ঘুমিয়ে আছে। আগামী কালকে আমি কাউসার আহমেদ চাঁদপুরি এখানে যে আসতে পারবো, তার কোনো গ্যারান্টি আছে? চিল্লায় বলেন, কোনো গ্যারান্টি আছে? তাহলে দেমাগ কিসের দেখাবেন? অহংকার কার সাথে দেখাবেন? আল্লাহ বলতেছে দাম্ভিকতা তুমি বাদ দাও। হাফেজ করিবে যদি মহত্ব বলা, তরুণ মতন করো আপন স্বভাব। হাফেজ তুমি চেয়ে দেখো, বলবান বৃক্ষগুলি যেমন ফলের ভারে মাথা নিচু করে জমিনের দিকে ঝুঁকে আছে, তুমি কেন মানুষ হয়ে দানবের মতো মাথা উঁচু করে চলাচল করো? তোমার কিসের তো তাকাব্বরি, কিসের তো ভরাই? তুমি কি সেই বলবান বৃক্ষগুলির ন্যায় হয়ে যেতে পারো না? অর্থাৎ যে গাছে ফল হয় তার তো অহংকার করার কথা। সব গাছ কি ফল দেয়? একটু কথা বলছি, রাগ হচ্ছেন আপনারা? সব গাছ কি ফল দেয়? তাইলে সমাজের মধ্যে যাদের টাকা বেশি তাদের দেমাগ বেশি দেখাচ্ছে না? যার টাকা বেশি, তার যার শক্তি বেশি, সে অহংকার বেশি করতেছে। তো এইরকম যদি হতো, যেই গাছ ফল দিচ্ছে তার তো মাথা উঁচু থাকার কথা ছিল। কি পিছনে মনে হয় কথা বুঝতেছেন না? যেই গাছ ফল দেয় তার মাথা উঁচু থাকার কথা ছিল, কিন্তু ফল যেই গাছ দিচ্ছে তার মাথা অটোমেটিক নিচে হয়ে যাচ্ছে। ঠিক কিনা? তার মাথা কিন্তু অটোমেটিক আল্লাহর কুদরতে নিচু হয়ে যাচ্ছে। এজন্য কবি বলতেছে, তুমি কেন, তোমার এত কিসের এত অহংকার, কিসের এত দেমাগ? তুমি কি সেই ফলবান বৃক্ষর ন্যায় মাথাগুলো নিচে রাখতে পারো না? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো, তোমরা মুত্তাকিনদের সাথে চলো। আবার বলেছেন, পরিপূর্ণ মুমিন না হইয়া, মুসলমান না হইয়া কবরে আইসো না। আল্লাহু আকবার বলা যাবে না? কি না হইয়া?
মুসলমান না হইয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ কোরআনে বলেছে পরিপূর্ণ মুসলমান না হইয়া কবরে আসিস না। তাহলে আমি আপনি কি? আমার মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আপনার মাথায় টুপি আছে, আপনি প্রতিদিন নামাজ পড়তেছেন, আল্লাহ বলতেছে পরিপূর্ণ মুসলমান না হয়ে তুই আসিস না। আবার এই জাতিকেই বলতেছি আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, হে ঈমানদারেরা তোমরা আবারও ঈমান আনো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিয়েছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির। এই পৃথিবীর মানুষেরা শুনে রাখো, এই পৃথিবীর জমিনে তোমরা কাকে অনুসরণ করবা, কার আদর্শ মোতাবেক তোমরা চলবা, কাকে তোমরা ফলো করবা। ও দুনিয়ার মুসলমানেরা, এই পৃথিবীতে যদি আদর্শ যদি ফলো করতে হয়, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন একমাত্র আমার হাবিবুল্লাহর আদর্শকেই তোমরা ফলো করবা। চিৎকার মেরে বলেন মারহাবা। আজকে আমরা 1400 বছর পরে পৃথিবীর জমিনে এসেছি। আজ থেকে 1500 বছর আগে যে হাবিবের আদর্শকে ফলো করার কথা আমার আল্লাহ জানিয়েছেন, ওই নবী রহমাতাল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবী, আজ থেকে 1500 বছর আগে পৃথিবীর মানুষদেরকে এতিম বানিয়ে ঘুমের ঘরে রেখে আমার আল্লাহ তাআলার সাথে মধুর মিলন ঘটিয়েছেন। আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে রওজা তোহরে সোনার মদিনায় তিনি ঘুমিয়ে আছেন। এখন এই জায়গায় একটা কথা বলতে হবে, নবীজির ইন্তেকাল মোবারক হয়েছে, কিন্তু নবীজির ইন্তেকাল মোবারক আর আপনার আমার বাপ দাদার ইন্তেকাল কিন্তু এক বিষয় না। আজকে নবীর সাথে কখনো আমাদের তুলনা হয় না, রাসূলুল্লাহর সাথে সৃষ্টি জগতে কারো কোনো তুলনা কখনো চলবে না। তার কারণ হলো আমি আপনি তো আসছি আমার নবী পৃথিবীতে আগমন করার পর, অথচ এই নবীর দাওয়াত আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে বাবা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আলাইহিস সালাতু সালাম পৃথিবীর জমিনে এসেছিলেন, সকল নবীদেরকে আমার নবীর আগমনের দাওয়াত আমার আল্লাহ দিয়ে দিয়েছিলেন। চিৎকার করে বল সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সব নবীদেরকেই আমার নবীজি আসার আগমনের বার্তা আল্লাহ তাআলা নিজেই দিয়ে দিয়েছে। নবী আসবে, নবী আসতেছে ঘোষণা করছে আমার আল্লাহ সব নবীদের কাছে। প্রশ্ন হলো আমরা তিনার উম্মত, আমরা তিনাকে মানব। এখন অন্য নবীদেরকে আদম বাবার কাছে কেন আমার নবীজির দাওয়াত পৌঁছানো হলো, ইব্রাহিম খলিলুল্লাহর কাছে কেন আখির জমানার পয়গম্বরের দাওয়াত কেন পৌঁছানো হলো, ঈসা রূহুল্লাহর কাছে কেন আমার নবীজির আগমনের দাওয়াত পৌঁছানো হলো? তার কারণ আমার নবী সমস্ত নবীদেরও নবী। ঘুমায় গেছেন সবাই, মনে গেছে আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার রাসূল রাহমাতাল লিল আলামিন তিনি সব নবীদেরও নবী। অনেকেই তো অনেক দূর থেকে আলোচনা শুনতেছেন, জানি না কার জন্য এই মসজিদের যে পালকি আছে আগামীকালকে এটা কার জন্য বরাদ্দ হয়ে আছে কোন আমরা কেউ বলতে পারবো? জানি না কার হায়াতের জিন্দেগি আজ থেকে 40 দিন আগেই শেষ হয়ে গেছে, জানি না কার আর মাত্র 10 দিন বাকি আছে, কারো বা 39 দিন বাকি আছে। অনেক ওলামায়ে কেরাম চতুর্দিকে বসা। আল্লাহর হাবিব যেদিন মেরাজের রজনীতে গিয়েছিলেন, আল্লাহ তাআলা দিদার এলাহি, যেদিন বন্ধু বন্ধুকে সরাসরি দেখেছিলেন, মাঝখানে কোনো পর্দা ছিল না। চিল্লায় এখন না সুবহানাল্লাহ।
ওই নবীজি যখন গিয়েছে, আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে নবীজিকে যখন সব ঘুরিয়ে ঘুরিয়ে দেখাইতেছে, জান্নাত দেখছে, জাহান্নাম দেখেছে। নবীজি যখন সিদরাতুল মুনতাহা, আল্লাহর হাবিব যখন সেখানে গেলেন, নবীজি যায়া দেখে ওই জায়গায় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে আছে। কে? আজরাইলকে দেখছেন কেউ? কি আপনার বাবার জান কবজ করলো, মায়ের জান কবজ করলো, এলাকাবাসীদের জান কবজ করলো, কিন্তু আজরাইলকে দেখলেন না। জানকে অন্য কেউ নিছে? কি জান কবজ করছে কে? দেখেন নাই তো, এরপরও তো বিশ্বাস করতেছেন, কোনো সন্দেহ নাই। কারো ভিতরে কোনো সন্দেহ আছে? এই ব্যাপারে কারো কোনো সন্দেহ নাই। যারা মিলাদ পড়ে তাগো সন্দেহ নাই, যারা মিলাদ পড়ে না তাগো সন্দেহ নাই। জান কবজ করছে কে? জোরে কর না, জান কবজ করছে কে? কারো কোনো সন্দেহ নাই, কেউ দেখলো না, কোন ক্যামেরা দিয়ে ছবি লাগতে পারলো না। সবাই কিন্তু মানতেছে, বিশ্বাস করতেছে নির্দ্বিধায়। এখন যদি বলি যে আমার নবীজি এখানে আসছে, এটা আল্লাহর বান্দারা কেউ বিশ্বাস করতে চায় না। এই যে মিলাদ পড়তেছেন, যদি এটি বলতে চাই না, অনেকে বলে খালি আমি এগুলি বলি। কথায় তো কথা, সে যে মিলাদ পড়তেছেন, দাঁড়াইতেছেন, যদি জিজ্ঞেস করে কেন দাঁড়াইছেন, আমি বলতেছি আমরা বলি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাউলুদ শরীফে মিলাদের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, তখন গায়ের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়ে যায়। কি তাহলে নবীজিরে দেখা। আমি যদি জিজ্ঞেস করি আজরাইল হইতো না আমার নবী না হইলে, আরে ফেরেশতা হইতো না নবী না হইলে, জিবরাইল হইতো না আমার নবী না হইলে, আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম কুল কায়নাত কোনো কিছু হতো না আমার নবী না হইলে। এখন আজরাইল এসে জান কবজ করছে, এটা তুমি না দেখে বিশ্বাস করতে পারলা। দুই কানে দুইজন ফেরেশতা আছে, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। জীবনে কোনোদিন দেখো নাই, তুমি বিশ্বাস করেছো কোরআনে থাকার কারণে। আর নবীর ব্যাপারে আল্লাহ বলেছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের মধ্যে আছে, এটা কেন বিশ্বাস হয় না? কথা বলেন ঠিক কিনা? নবীর ব্যাপারে আল্লাহ বলেছে ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ, আমার রাসূল তোমাদের মধ্যে আছে। النبي أولى بالمؤمنين من أنفسهم وأزواجه أمهاتهم, নবী মুমিনদের জানের চাইতে নিকটে আছে। আল্লাহু আকবার, জোরে কোন, আরো জোরে বলেন না ইয়া রাসূলুল্লাহ, চিৎকার মেরে বলেন ইয়া রাসূলুল্লাহ। নবী মুমিনদের জানের চাইতে নিকটে। এখন এগুলো বলতে গেলে সমাজের মধ্যে ঝগড়া লাগা যায়, ফিতনার সৃষ্টি হয়। হাসরের ময়দান যেদিন কায়েম হবে, দুনিয়ায় চিনেন নাই, কবরে নবী ঠিকই দেখবেন, সেদিন বুঝবেন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দোজাহানের পয়গম্বরকে কেন ভালোবাসতে হবে, কেন আমার নবীজিকে মহব্বত করতে হবে? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, ইল্লাল ইনসানা, তারা ব্যতীত। নবীজি কয় তারা কারা? আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এ মুসলমান, গভীর মনোযোগ। অল্প একটু সময়ের মধ্যে দুই একটি কথা বলে বিদায় নিচ্ছি। আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, এই সমস্ত মানুষের কাতারে আপনি আছেন, আমি আছি। এলাকার উলামায়ে কেরাম বলেন, মুন্সি মুফতি মৌলভী হাফেজ কারি বলেন, আল্লাহ বলেছেন সব মানুষ ক্ষতিগ্রস্ত, তারা ব্যতীত। নবীজি কয় তারা কারা? আল্লাহ বলেন আমানু, যারা ইমানদার তারা ব্যতীত। এখন ইমানদার কারে কয়, মুমিন কারে কয়? মা মানাল ইমান, ইমানদার কারে কয়?
কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদারদেরকে আবার ঈমান আনতে বলেছেন, ঈমানদার বলে ডাক দিয়েছেন। এখন ঈমানদার কারা? আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবীজি কয় লা ঈমানা মাল্লা লা মুহাব্বাত লাহু, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান বলতে কোনো সম্পদ নাই। আবার নবীজি কয় হুব্বুর রাসূলি মিনাল ঈমান, আমি নবীর ভালোবাসার নাম হচ্ছে ঈমান। চিৎকার মেরে বলেন না ইয়া রাসূলুল্লাহ। ও নবী রাহমাতুল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবীজি, আমার নূরের নবী ডাক দিয়ে বলেন উম্মত আমার শোনো, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেন এ সাহাবীরা শুনে রাখো, আমি তোমাদের সামনে এমন একটা লোকের সন্ধান তোমাদেরকে দিয়ে যাই, এমন একজন লোকের পরিচয় তোমাদেরকে দিয়ে যাই। মনোহর খাদির মানুষ, দামোদরদির মানুষ, মধ্যমচুরির মানুষ, আমার প্রিয় গ্রামবাসী বাবারা, ভাইয়েরা, পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলের উদ্দেশ্যে আলোচনাটা করে যাই। আমার আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় হাবিব রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী জিন্দা নবী সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলে এ আমার সাহাবীরা, আমি তোমাদের মাঝে এমন একজন লোকের সন্ধান তোমাদেরকে দিয়ে যাই, যদি তাকে কোনোদিন তোমরা খুঁজে পাও। সাহাবায়ে কেরাম বলে ইয়া রাসূলুল্লাহ, তার নাম কি? তাকে আমরা কেমনে খুঁজে পাবো? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দু জাহানের পয়গম্বর বলে জীবনে কোনোদিন তার সঙ্গে আমার দেখা হয় নাই, সে কোনোদিন আমাকে সামনে থেকে দেখে নাই, কিন্তু মনে রাখো এই পৃথিবীর মানুষগুলো, সমাজের মানুষগুলো ওই পাগলারে কোনোদিন কোনো ভালো কাজে ডাক দেয় না, কোনো বিচারকের কাজে তারে কোনোদিন ডাক দেয় না, কোনো সালিশে বসলে তাকে কেউ সমাজের মানুষ দাম দেয় না, ভালো কোনো অনুষ্ঠান হইলে তারে কেউ দাওয়াত দেয় না। সমাজে আছে না এরকম? এলাকা কত বিচার হয়, দেখবেন সমাজে অনেক মানুষ আছে নিজের বাড়িতে বিচার, কিন্তু এরকম কিছু মানুষ আছে নিজের বাড়ির মানুষও 2 পয়সা দিয়ে জিগায় না। বিবাহের অনুষ্ঠান হয়, বিভিন্ন ইসলামিক প্রোগ্রাম হয়, ওই সমস্ত অনুষ্ঠানে দাওয়াত দিতে গেলে এখন কার্ড ছাপায়, যারা ধনী তাদেরকেই তো দাওয়াত দেয়, যারা সাধারণ গরিব এদেরকে কেউ দাওয়াত দেয় না। আমি যা কিছু বলছি বাস্তবের সাথে মিলেই কথা বলতে আসছি। সমাজের মধ্যে এমন কিছু মানুষ আছে যাদেরকে মানুষ কোনো দাম দেয় না, জিজ্ঞেসও করে না। আল্লাহর হাবিব যখন এভাবে বলতেছে যে তার কোনো টাকা পয়সা নাই, অত চেহারা সুরত ভালো না, বংশ মর্যাদাও ভালো না, একেবারে গরিব, কিন্তু যদি তোমরা কোনোদিন তাকে পাও, যদি তার সাথে তোমাদের দেখা হয়ে যায়, আবু বকর, ওমর, ওসমান, আলী, 4 সাহাবী নবীজির সামনে, যে যদি কোনোদিন তোমরা তাকে পাও, সর্বপ্রথম তার কাছে আমি নবীর সালাম দিও। আরো জোরে, আরো জোরে। এখানে যারা বসে আছেন না সবাই আমরা সেই শ্রেণীর, এখানে কোটিপতি একজনও বসে নাই। ধনী যারা আছে তারা কিন্তু আপনাদের মতো এই মাঝখানে যায় বসে নাই, পেস্টিতে বাজে কথা বলে। কিন্তু আপনি জানেনও না আমি যে চেয়ারে বসছি আমার চাইতে আপনার ইজ্জত আল্লাহর কাছে অনেক বেশি। আপনি তো ভাবতেছেন যে নাতি ভাতিজা, সারা দেশের নাম কত, কাউসার আহমেদ চাঁদপুরি গতবার এমপি ইলেকশন করছে, আবার করবে, তার জানি কত ইজ্জত, আমার অত ইজ্জত না। আপনাদের যতটুকু সম্মান, আপনাদের চাইতে আমার ইজ্জত কম। আজকের এই মাহফিলের জন্য হয়তো আমি কথা বলতেছি, আপনি আমার কথাগুলো শুনতেছেন, রাস্তায় দাঁড়িয়ে শুনতেছেন, অথবা মায়েরা বোনেরা প্রজেক্টরের মাধ্যমে আপনারা পর্দার আড়ালে শুনতেছেন। কিন্তু আমরা যারা এখানে কথা বলবো, যত বড় আলেম আসুক, যত বড় ডিগ্রিধারী ডক্টরেট আসুক, আল্লাহর কোরআনের ভাষায়, নবীর হাদিসের ভাষায়
আমাদের চাইতে আপনারা সম্মানিত বেশি। জোরে কইতে হইবে তো সুবহানাল্লাহ। আপনারা আজকে ছাত্র, আমরা কিছু সময়ের জন্য শিক্ষক, এরকমই তো। নবীজি কি বলছে? সকালবেলা থাকবেন এই মাদ্রাসায় পড়ায়, আবু বকর সিদ্দিক সাহেব, ছোট ছোট বাচ্চারা মাদ্রাসায় পড়ে। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যেমন আমারে ছোটবেলায় পড়াইছে আমার ওস্তাদ হযরত মাওলানা মুস্তাফা কামাল সাহেব, মনোরখাদি সুন্নি হাফিজিয়া মাদ্রাসায় যখন লেখাপড়া করি, ছোটবেলায় যাইতে চাইতাম না, আমারে তিনারাই তো পড়াইছে, নুরানিতে পড়ছি। আজকে আমি তাদের পাশে বসে, আমি সবাই বসে রয়েছি, তিনি নিচে বসে রয়েছে। আমি দুপুরবেলা আমার মসজিদের ইমাম সাহেবকে কইছিলাম যে ফুলটি অন্তত দিয়েন না। কেন বলছিলাম? এই ফুলগুলা যদি না দিতাম আমি নিচে বসে ওয়াজ করতাম। এমন ভাবে ফুল দিছে, নিচে বসার আমারও দেওয়া যেত না। কথা বললেন না? ফুলটি যদি না থাকতো নিচে বসেই কথা কইতাম। তা আজকে আমি তাদের পাশে বসে কথা বলতেছি। তো ওনারা আমাদেরকে পড়াইছে। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস শিক্ষা করে, এরপরে বলছে যিনি শিক্ষা দেয়। তাহলে নাম্বার 1 আপনারা শিক্ষা করতে আসছেন। আল্লাহু আকবার জোরে বলেন না? আপনারা শিখতে আসছেন। আমার ওস্তাদ আজকে কবরে ঘুমিয়ে আছে, আলহাজ হাফেজ মাওলানা হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব। প্রতি বছরই এখানে যখন মাহফিল হইতো, যদি আসতাম, উনি আইসাই মঞ্চে বসা থাকতেন। আজ তিনি অন্ধকার কবরে ঘুমিয়ে আছেন। তার ছাত্ররা আজকে দেশ থেকে দেশান্তরে তারা ওয়াজ করে, বাহিরেও যায়, ইন্ডিয়া যায়, কত জায়গায় যায়। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওস্তাদকে জান্নাতবাসী করে, সকলে বলেন আমিন। এই মনোরখাদিতে তিনি মরে গেছেন। তিনি আমাদেরকে বলতেন, কবির একটি ভাষা, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে একা, হেসেছিল সবে, এমনও জীবন করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভ্রমণ। আজকে আপনি চলে গেছেন, আপনার অবদান ভুলার নয়। এই বিষ্ণুপুরে যখন সুন্নিয়তের ঝান্ডা ধরার মতো কোনো মানুষ ছিল না, আমাদের এই মোল্লাবাড়ি যিনি আছেন এখন জনাব হাবিবুর রহমান মোল্লা, যার সোনু মোল্লা বলি, তার শ্বশুর মাওলানা আশরাফ আলী সাহেব, যিনি বিষ্ণুপুরে ঘুমিয়ে আছেন, এই বিষ্ণুপুরের আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ছিলেন, তিনার ডাইন হাত ছিলেন আপনি হারুনুর রশিদ সিদ্দিকী সাহেব। কথা বলে ঠিক কিনা? আপনারাই এই বিষ্ণুপুরে ঘুরে ঘুরে সুন্নিয়ত প্রচার করেছিলেন। আজকে আপনাদের রেখে যাওয়া সন্তানগুলো, আপনাদের ছাত্রগুলো আজকে এই সুন্নিয়তের দাওয়াত দিচ্ছে সারা বাংলাদেশের, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। আল্লাহ চাইতো বাংলাদেশের এমন কোন জেলা বাদ নাই যেই জায়গায় গিয়ে সুন্নিয়তের কথা এই জিন্দেগিতে এতটুকু বয়সেই বলা এখনো পর্যন্ত বলতে পারি নাই। সব জেলাতে আল্লাহ নিয়েছে। এর অবদান একমাত্র আপনারা। আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করুক। আজকে যদিও আপনাকে আমরা দেখি না, আপনি কিন্তু কবর থেকে ঠিকই কথাগুলো শুনতেছেন, আপনি আমাদেরকে দেখতেছেন। আমরা আপনার জন্য দোয়া করি। আপনারা যাহারা এই জমিনে সুন্নিয়তের পতাকা উড়িয়ে গিয়েছিলেন, কথা বলে ঠিক কিনা? আপনারা কি দোয়া করবেন না তাদের জন্য? এটাকেই বলে জীবন। আপনি মরবেন, আপনার জন্য মানুষ আফসোস করবে। আপনি কাঁদবেন, কিন্তু জগৎবাসী আপনার জন্য আফসোস করবে। সেই জীবন আমরা চাই কি চাই না? কথা বলতে হবে, চাই কি চাই না? আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলেন, যদি তোমরা কোনদিন তার দেখা পাও, তার কাছে যাইবা, আমি নবীর সালাম তার কাছে তোমরা পৌঁছে দিবা। কত বড় দাম তার, কত বড় সম্মান তার। আমার যুবক ভাইয়েরা শুনে রাখেন, উনি যুবক বয়সে ছিল, কোনদিন আমার নবীজির সঙ্গে তার দেখা হয় নাই। নবী কোনদিন তাকে সরাসরি দেখে নাই। এরপরেও যেখানে সারা দুনিয়া আমার নবীর পাগল, সারা পৃথিবী খুশি করতে চায় আমার আল্লাহকে, আর আমার আল্লাহ তাআলা খুশি করতে চায় আমার প্রিয় নবীজিকে। সারা পৃথিবীর মানুষ আল্লাহর রাজি খুশি করার জন্য পাগল। সব নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই
আমার আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি খুশি করার জন্য, আর আমার আল্লাহ আমার নবীজিকে খুশি করার জন্য। এই জায়গায় বড় পার্থক্য বাবারা। ওই নবীজি রাহমাতাল লিল আলামিনকে পৃথিবীর সবাই সালাম জানায় প্রতিদিন সকাল সন্ধ্যায়। আপনার মতো আমার মতো লক্ষ চাঁদপুরিও যদি নবীজির সালাম না দেয়, এই মদিনা বাজার শুধু কেন পৃথিবীর কেউই যদি নবীজিকে সালাম না দেয়, আমার আল্লাহ নিজেই ফেরেশতাদের মধ্যে 70,000 ফেরেশতা সকাল বেলা থেকে সন্ধ্যায়, আবার 70,000 ফেরেশতা সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আমার নবীজির তাজিম করার জন্য, নবীজিকে সালাম দেওয়ার জন্য আমার আল্লাহ নিজেই নিযুক্ত করে রাখছে। ধরে বলা যাবে কি আল্লাহু আকবার? আরো জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। ওই নবীজি কয়, যদি তোমরা সেই পাগলার সন্ধান পাও, তার কাছে আমি নবীজির সালামটা তোমরা পৌঁছে দিও। তাকে বইল আমি নবীজি তাকে সালাম দিয়েছি। দ্বিতীয় যদি কোনোদিন তার দেখা পাও, তার কাছে বইল আমি নবীজি বলেছি সে যেন আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর দরবারে হাত উঠায়া দোয়া করে। সে যেন আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করে। এটা কেমন প্রেম? কোনদিন দেখা হয় নাই, নবীজিও তাকে সরাসরি দেখে নাই, তিনিও আমার নবীজিকে সরাসরি দেখে নাই, অথচ একজনের সাথে আরেকজনের প্রেমের সম্পর্ক কি? একজনের সাথে আরেকজনের কত সম্পর্ক! আমার নবীজি বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাইন্না শাইতানা লা ইয়াতামাত্তালু ফি সূরাতিহি। যে আমাকে স্বপ্নে দেখলো সে যেন বাস্তবেই দেখলো, কারণ ইবলিস আমি নবীর সুরত ধরতে পারে না। ইবলিস নবীজির সুরত ধরতে পারে না। তো সেই নবীজি বলতেছেন সে আমাকে দেখে নাই, আমি তাকে, এই দুনিয়ার বাজারে তার সাথে আমার দেখা হয় নাই। তোমরা যদি কোনোদিন তার দেখা পাও, তাকে বইল আমার উম্মতের জন্য যেন সে দোয়া করে। সুবহানাল্লাহ, জোরে বলুন। আমি তোমাদের কাছে তার জন্য একটা উপহার দিয়ে যাই, তোমাদের কাছে তার জন্য একটা আমানত রেখে যাই। যেদিন তার দেখা পাইবা, তার কাছে আমার এই উপহারটা তোমরা তার কাছে পৌঁছে দিবা। জোরে আবু বকর, ওমর ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান বিন নূরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, এইরকম যারে দুনিয়ার মানুষ 1.5 পয়সার দাম দেয় না, দুনিয়ার মানুষ কোন অনুষ্ঠানে দাওয়াত দেয় না, বিচারকের কাজে কোনোদিন ডাক দেয় না, জিজ্ঞেস করে না, ওই লোকের কাছে আপনার সালাম পৌঁছে দেব, ওই লোক উম্মতের জন্য দোয়া করবে, তার কাছে আপনার এই পবিত্র আমানত পৌঁছে দেব। এইরকম মানুষ কি পৃথিবীতে আছে? নবীজি বলে আছে। বলে তার নাম, তার বাড়ি হচ্ছে ইয়েমেনে, কারাং শহরে তার বাড়ি। নামটা কি বলেন তো? সুবহানাল্লাহ, জোরে বলেন না। তার নাম হযরত ওয়াইস আল কারনী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে কোনদিন আমার নবীজিকে সামনাসামনি দেখে নাই। তার ভিতরে এত পাওয়ার থেকে আসছে, এত জজবা। নবীজি তাকে সালাম দিয়েছে, শ্রেষ্ঠ উপহার নবীজি তাকে দিয়ে গেছে। এই পাওয়ার কোথা থেকে সে জোগাড় করলো? তার বাড়িতে তার একটা মা ছিল। জান্নাতের চাবি আমার মা, গো জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা, গো
জান্নাতের চাবি আমার মা। তার একটা মা ছিল, তার কিতাবে আসছে সে কোনোদিন বিয়ে করে নাই, তার সন্তান পরিবার বলতে কিচ্ছু নাই, শুধু তার মা ছিল। তার অসুস্থ মা ছিল, সারাদিন সে বোতল টোকাইতো রাস্তায়, মানুষ বোতল কাগজ এগুলো টোকায়, তা করে মানুষ কি বলে? টোকাই বলে না? হযরত ওয়াইসাল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাস্তার ভিতরে বোতল টোকাইতেন, বিভিন্ন এই পাতা, বিভিন্ন কাগজ, এই সরঞ্জামাদি এগুলো টোকায়া টোকায়া রাত্রেবেলা সন্ধ্যাবেলা বিক্রি করতেন। সন্ধ্যায় বিক্রি করে যা কিছু পাইতেন ওইটা দিয়ে একটা খেজুর কিনতেন অথবা দুইটা খেজুর কিনতেন, এই খেজুরটা নিয়ে বাড়িতে যাইতেন। আগে মারে খাওয়াইতো, পরে সে নিজে খাইতো। আরো জোরে। এমনি ভাবে খেদমত করতেছে করতেছে, অনেক বড় ইতিহাস। আমি ছোট্ট করে বলে দিয়ে যাই, খেদমত করতে 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 একদিন তার ভিতরে স্বপ্ন জাগছে সে নবীজির সাথে দেখা করতে যাবে, আল্লাহর হাবিবের সাথে মদিনায় দেখা করতে যাবে। তার ভিতরে আশা জাগছে। অসুস্থ মাকে রাইখা সে যাইতে পারে না, তার মারে রাইখা যাইব কার কাছে? মাকে 3 বেলা খাবার খাইয়ে দিতে হয়, মাকে কোলে কইরা গোসল করে দিতে হয় নিজের হাতে, মার সেবা যত্ন করতে হয়, মারে রাইখা যাইতে পারে না। তারপরও যাওয়ার জন্য মন খালি ছটফট ছটফট করে। কিতাব বলে যে একদিন সে নবীজির সাথে দর্শনে যাইতে চাইছে। মায় বলছে, যাও, তোমাকে আমি একদিন সুযোগ দিলাম, তবে যদি তুমি না পাও দেরি করতে পারবা না, ফিরত চলে আসতে হবে। তার নসিব খারাপ ছিল নাকি জানি না, সে আমার নবীজিরে দেখার জন্য ইয়েমেন থেকে মদিনার পথে রওনা করেছে। নবীজির বাড়িতে গিয়েছে, আল্লাহর হাবিবের বাড়ির সামনে যায় নবীজিরে সালাম দিয়েছে, কিন্তু আমার নবীজি বাড়িতে ছিলেন না। নবী তাবুকের যুদ্ধে নবী চলে গিয়েছিল। হযরত ওয়াইসাল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বুঝা গেছি এই পৃথিবীর জমিনে আপনার দর্শন আমি পাবো না, এই দুনিয়ার হায়াতের জিন্দেগিতে হয়তো আমি আপনার দর্শন পাবো না। চোখের পানি নিয়ে কাঁদতে কাঁদতে চলে গেছে আবার বাড়িতে। মা সন্তানকে কতটুকু ভালোবাসে, সন্তান মাকে কতটুকু ভালোবাসে। যুবক বন্ধুরা, মুরব্বী বাবারা যারা আছেন শুনে রাখেন, এই পৃথিবীর জমিনে ওয়াইসাল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে যদি তাকান, তিনি অত বড় সাহাবী ছিল না, শত শত যুদ্ধের ময়দানে তিনি অংশগ্রহণ করেন নাই। তিনি বারবার আমার নবীজির সংস্পর্শে, নবীজির সামনে তো আসে দাঁড়াইবার সুযোগ হয় নাই, কিন্তু এরপর আমার নবীজি শত শত মাইল দূরে থাইকা নবীজি জীবনে কোনোদিন তারে সরাসরি দেখে নাই, আল্লাহর হাবিবকে সেও কোনোদিন সরাসরি দেখে নাই। কিন্তু নবীজির পবিত্র গায়ের জুব্বা মোবারক, কেউ বলে নবীজির পাগড়ি মোবারক, কেউ বলে নবীজির চাদর মোবারক, আমার নবীর শ্রেষ্ঠ উপহারটা শত মাইল দূরে থাইকা না দেখা যেই লোকে হাসিল করতে পারে, তাইলে বুঝতে হইব ওই লোকের মতো মানুষ এই পৃথিবীতে দ্বিতীয় আর কেউ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এত মর্যাদা আল্লাহ কেন তাকে দিয়েছে? কারণ ওয়াইসাল করনী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার মারে বাধ্য করেছে, তার মাকে সে রাজি খুশি করেছে। ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এই পৃথিবীতে মায়ের সাথে সন্তানের সাথে কেমন প্রেমের সম্পর্ক, এগুলো যদি তুমি বুঝতে চাও, এগুলো যদি তুমি আবার তোমার ব্রেনের মধ্যে, তোমার মাথার ভিতরে যদি আবার নতুন করে জাগ্রত করতে চাও, আজকে তোমার বাড়িতে কত বকরি আছে, পশু আছে, তুমি তোমার বাড়ির বকরির দিকে যদি তাকাও, তুমি যদি তোমার বাড়ির একটা গাভীর দিকে তাকাও, তুমি সেই উত্তরটা বাবা তুমি পেয়ে যাইবা। তোমার বাড়ির গাভীটা যখন বাচ্চা জন্ম দেয়, আমার প্রাণের ভাইয়েরা শুনে রাখেন, মা গাভীটা কত কষ্ট করে বাচ্চাটা জন্ম দেয়। এই বাচ্চাটা ওই মুহূর্তে যদি ওই বাড়ির মালিক বলেন যেই হোক না কেন, এই গাভীটার বাচ্চাটা যেই দিকে নিয়ে যায়, গাভীটা যতই অসুস্থ হয় না কেন, গাভীটা বারবার তার বাচ্চার দিকে দৌড়ে যায়। গাভীটার বাচ্চাটা যদি নদীর মধ্যে ঝাঁপ দেয়, মাটা তখনও কিন্তু বুঝতে পারে না সে পানির মধ্যে ঝাঁপ দিলে হয়তো
মতো উঠতে পারবে না, কিন্তু গাভীটা মাটা ওই বাচ্চার জন্য সেও কিন্তু পানির মধ্যে ঝাঁপ দেয়। বকরির বাচ্চা বলো, গরুর বাচ্চা বলো, যে কোনো পশুর একটা বাচ্চা বলো, একটা পাখিও যদি বলো, একটা পাখির বাসার মধ্যে যখন তুমি আক্রমণ চালাও, যখন তুমি একটা পাখির বাসা একটা বাচ্চা তুমি সেখান থেকে নিতে যাও, মা পাখিটা কিন্তু সহ্য করতে পারে না, বারবার বারবার তোমার পিছনে পিছনে চলতে থাকে। এর মুসলমানেরা, আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ শুনে রাখো, এখান থেকেই তো তুমি মায়ের সম্মানকে তুমি বোঝার দরকার ছিল। এই জায়গায় মায়ের ইজ্জত, মায়ের ভালোবাসার সাথে পৃথিবীর কোনো ভালোবাসার মিল তুমি পাইবা না। 9 মাস 10 দিন মা তোমাকে গর্ভে ধারণ করেছে। এই পৃথিবীর যেখানেই তুমি বিপদে পড়ো, যেই জায়গাতেই তুমি থাকো না কেন, প্রবাসে বলো, আমেরিকায় বলো, লন্ডন বলো, জাপান বলো, জার্মান বলো, ইউরোপের পৃথিবীর যেই কোনো জায়গায়, ঢাকা রাজধানীতে বলো, যখন তুমি বিপদে পড়ে যাও, যদি তুমি সন্তান কোনো বড় বিপদে পড়ো, এই পৃথিবীতে এখন তো মোবাইলের যুগ, মোবাইলের টেলিফোন আসার আগে তোমার মায়ের কলিজার মধ্যে একটা ধাক্কা লাগে। কথা বলেন ঠিক কিনা? মায়ের কিন্তু আগে বুঝতে পারে কেমনে মায় বুঝো। দুনিয়ার ডাক্তাররা বিজ্ঞান রিসার্চ করে বলেছে, ডাক্তার বলেছে এই পৃথিবীর জমিনে তোমার সাথে আমার সাথে সম্পর্ক আছে। এই সম্পর্কগুলো পারিবারিক সম্পর্ক, রক্তের সম্পর্ক, আর মায়ের সাথে সন্তানের সম্পর্ক হচ্ছে নারীর সম্পর্ক। তুমি যখন মায়ের গর্ভে ছিলে, আমি যখন আমার মায়ের গর্ভে ছিলাম, এই যে 9 মাস 10 দিন মায়ের গর্ভে আপনি আমি লালিত পালিত হয়েছি। আহা, পৃথিবীর দিকে তাকান, আমার আল্লাহ কত সুন্দর করে আপনাকে আমাকে লালন পালন করলো। মায়ের গর্ভে যদি পানি কমে যাইতো, আপনার আমার মৃত্যুর ভয় থাকতো। আর দুনিয়াতে আইসা পানির মধ্যে পড়ে গেলে মৃত্যুর ভয়, আর মায়ের গর্ভে পানি কইমা গেলে মৃত্যুর ভয়। এটাই বান্দা তোর বুঝতে হবে। মায়ের গর্ভে আল্লাহ তোমাকে আমাকে কত নিরাপত্তা দিয়ে রেখেছে। মায়ের গর্ভে পানি যদি শুকিয়ে যাইতো, ডাক্তার বলতো পানি শূন্যতা হয়ে গেছে, সন্তান লড়াচড়া করে না, বাঁচানো যাবে না, সাথে সাথে ওষুধ খাইতো, বেশি বেশি পানি পান করতো। আর দুনিয়া আইসা তুমি আমি পানিতে পড়ে গেলে আমি মারা যাচ্ছি। আমার আল্লাহ জি বলেছে, বান্দা এই পৃথিবীতে আমি তোদেরকে কত ভালোবাসি রে। আমি আমার 100 ভাগ ভালোবাসার থেকে 1 ভাগ ভালোবাসা সৃষ্টি জগতে দিয়েছি। 80,000 আলম 18,000 মাখলুকাতের মধ্যে এই 1 ভাগ মাত্র ভালোবাসা আমি বন্টন করে দিয়েছি। 1 ভাগ ভালোবাসার বিনিময়ে আজকে মা সন্তানকে তো ভালোবাসে, সন্তান বাবা মাকে এত ভালোবাসে, একটা সন্তান একটা বাবাকে ভালোবাসে, একটা মেয়ে আর ছেলে একজন আরেকজনের জন্য জীবন দিয়ে দেয়। ভালোবাসার প্রকাশ ঘটাবো আমি হাসরের ময়দানে। আমি বান্দারে জাহান্নামে জ্বালাইতে সৃষ্টি করি নাই, আমি আমার বান্দা বান্দির জন্য আমার 8টা জান্নাত আমি আল্লাহ রিজার্ভ রাইখা দিছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দোজাহানের পয়গম্বর আমার নবীজি বলেছেন, মা যখন সন্তান জন্ম দেয়, কত মা সন্তান জন্ম দেওয়ার সময় মা শাহাদাত বরণ করে সন্তান প্রসব করতে যায়। যদি কোনো মা মারা যায়, আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে নবী বলেছেন শাহাদাতের মর্যাদা দেয়। কিন্তু এত কষ্ট মা করেছে, আপনার চোখ যখন 2টা খুলেছেন, মায়ের 2টা চোখ খুলে যখন আপনার দিকে তাকিয়েছে, মা 9 মাস 10 দিন যত কষ্ট করেছে সব কষ্টগুলো মায় ভুলে যায়। ঠিক কিনা যখন? এই জন্য বিজ্ঞানী বলে পৃথিবীর বিভিন্ন দেশে সন্তান বিপদে পড়লে সবার আগে মা রাডারে কেমনে ধরা খায়। এই যে মায়ের গর্ভে থাইকা আপনাকে আমাকে কে খাওয়াইলো? আল্লাহ যে বললেন, আমি পৃথিবী ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইস্তাওয়া। তো মানুষ এই আশরাফুল মাখলুকাত সৃষ্টি করতে যাইয়া আমি আল্লাহ 1 বার নয় 2 বার নয় 3 বার আমি আল্লাহ আমার কুদরতি হাত ব্যবহার করছি। কয়বার?
পিছনে মনে শোনে নাই কতবার? হাত ধরে বলেন না কতবার? আল্লাহ তাআলা বলে আমি 3 বার আমার কুদরতি হাত লাগাইছি, 9 মাস 10 দিন সময় লাগাইছি। বান্দা তুই মনে করেছিস তুই অটোমেটিক দুনিয়ায় চলে আসছস? আরে বেটা আমি তো তোকে রুহের জগতে আগে সৃষ্টি করছি, এরপরে তোমার বাবার পিঠে তোমাকে পাঠাইছি। তোমার বাবার ঔরস থেকে 1 ফোঁটা নাপাক বীর্য থেকে তুমি তোমার মায়ের গর্ভে গিয়েছো। 40 দিনের সেই নাপাক পানিটা আমি রক্ত বানাইছি। দ্বিতীয় 40 দিনে সেটা জমাট হয়েছে। সেখান থেকে আমি আস্তে আস্তে তোমাকে আমি একটা কীট, একেবারে ছোট্ট পোকা দেখেন না নদীর মধ্যে, এই যে পানিতে দেখা যায় বিভিন্ন ছোট ছোট ব্যাংসাতা কয় কত ধরনের পোকা বলে, আরে আপনি তো তার চাইতে ছোট ছিলেন, যেটা এই দুনিয়ার ক্যামেরা দিয়েও দেখা যাবে না। এই সামান্য মোবাইলের ক্যামেরা দিয়ে আপনি বুঝবেন না। নাক বানাইলেন, চোখ বানাইলেন, চোখ বসিয়ে দিলেন, এই দুনিয়ার ক্যামেরা দিয়ে আজকে প্রজেক্টর দেখায়। আজকে কত দামি দামি ক্যামেরা বাইর হয়। আপনার আমার 2 চোখে আল্লাহ যে ক্যামেরা বসিয়ে দিছে, এই এক একটা চোখের মধ্যে 2 চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা আল্লাহ বসিয়ে দিছে। আরো জোরে কোন আল্লাহ আকবার। 2টা চোখের মধ্যে 26 কোটি ক্যামেরা বসাইছে আল্লাহ। কয়শো কোটি টাকার মালিক হইছেন। করোনা ভাইরাসে দেখাইছে অক্সিজেনের কি দাম, কথা বলেন না। অক্সিজেনের কি দাম করোনায় দেখাইছে। করোনা যখন শুরু হয় প্রথম 15-20 দিন বাড়িতে ছিলাম, তখন দেখছি এই মসজিদে ইসলামিক ফাউন্ডেশন থেকে তখন নির্দেশ দেওয়া হয়েছিল জুমার দিনে আপনারা বাড়িতে জুমার নামাজ পড়েন। হয়তো এখন ভুলে গেছেন সব। আপনারা জামাতে নামাজ পড়তে মসজিদে আসার দরকার নাই, বাড়িতে পড়েন। ইসলামিক ফাউন্ডেশন থেকে বলে নাই, কিন্তু তখন মসজিদ তালা মারা থাকতো, মুসল্লি তালা ভাঙ্গা মসজিদে গেছে। আর এখন নামাজের জন্য ইমাম সাহেব মাইকে ডাকে, মাগার মুসল্লিদেরকে সিগল দিয়ে টাইনও মসজিদে আনা যায় না। বোঝা যায় মানুষ আল্লাহর চাইতে মরণের বেশি ভয় পাইছে। কি ঠিক না বেঠিক? তখন এত নামাজের জন্য সবাই পাগল ছিলেন, এখন নামাজ কই গেল? করোনা একজনের পাশে যদি হাসি দিছে, আয়া তুই যা, মাস্ক ছাড়া ঘর থেকে বাইরে পিড়াইছে, মিনিটের মধ্যে মনে হয় 3 বার হ্যান্ড ওয়াশ দিয়ে হাত ধুইছে। কি সব কি খেয়াল হয়েছে? মনে আছে না? এখন কেন আপনি মসজিদে আসতেছেন না? তখন আপনার মৃত্যু হইতে, এখন মনে হইব না। কেউ এখন মনে হয় মরণ হইব না। হ্যাঁ, টাকা পয়সা দিয়ে আজরাইল ফিরিয়ে দিবেন। খারাপ লাগতেছে। টাকা পয়সা দিয়ে কি আজরাইল ফিরানো যাবে? যদি যাইতো, খালেক মোল্লার পোলারা সবাই চাকরি করে, জমি জমা বেচা কোটি টাকা দিয়ে আজরাইল ফিরিয়ে দিত। কি নাম নিয়ে বললাম, আমি তারে দিয়ে বুঝাইলাম। পৃথিবীর যারা প্রধানমন্ত্রী, এমপি, মন্ত্রী, মিনিস্টার আছে, করোনার সময় যমুনা গ্রুপের মালিক বাবুল সাহেব চায়না থেকে ডাক্তার আনছে, থাইল্যান্ড থেকে ডাক্তার আনছে, সিঙ্গাপুর থেকে পার্সোনাল বিমান দিয়ে ডাক্তার আনছে, যে আমার যত সম্পদ আছে সব সম্পদ নিয়ে দাও, শুধু আমার বুকের ব্যথাটা কমায় দাও। পারছে? কথা বলে না, পারে নাই। টাকা দিয়ে বাঁচা যাবে? আজরাইল ওই যে সিদরাতুল মুনতাহায় বৈশা রয়েছে, মনে আছে? নবীজি জিজ্ঞেস করে, ভাই আজরাইল তুমি এখানে কি করো, তোমার এখানে কি কাজ? আজরাইল নবীজির দেখে সালাম দেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ। নবীজি গো, আল্লাহ তাআলা আমার ডিউটিটা এই জায়গায় দিছে, তুমি তো মানুষের জান কবজ করবা, তুমি এখানে কেন? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, ইয়া রাসূলুল্লাহ, এই যে সিদরাতুল মুনতাহা মানে বড়ই গাছ, এই গাছের এক একটা পাতা হাতির কানের চাইতে বড় বড়। বড়ই গাছে তো ফল হয়, এক একটা ফল মটকার চাইতে বড় বড়। নবীজি গো, এই যে গাছের মধ্যে
গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের শিকড়টা সপ্তম জমিনের নিচ পর্যন্ত, এর মাথাটা উফুকুল আলা সপ্তম আসমানের উপর পর্যন্ত। বলা যাবে কি আল্লাহু আকবার। সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সিদরাতুল মুনতাহায় গিয়া জিবরাইল বলে ডাকিয়া, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ, সামনে যেতে পারবো না আর ওগো নূর আল্লাহ। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লে আলা, সেই খুশিতে ইয়া রাসূলুল্লাহ নবীজি, এই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় এক একজন আদম সন্তানের নাম লেখা। শুধু তার নাম নয়, তার বাবার নাম, তার মায়ের নাম, সে কবে পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে, কবে তার মৃত্যু হবে, পরিপূর্ণ বায়োডাটাটা এক একটা পাতার ভিতরে নামগুলো লেখা আছে। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা আমাকে যে দায়িত্ব দিয়েছে, যে আদম সন্তানের হায়াত শেষ হয়ে যাবে, 40 দিন আগে এই গাছ থেকে তার নামের পাতাটা ঝরে জমিনের মধ্যে পড়ে যায়। একবার সন্ধ্যাবেলা একবার ওই আদম সন্তানের বাড়ির দরজার সামনে যায় দাঁড়াই। আমি ফজর আজান যখন দেয়, আমি ওই আব্দুল করিম তার ঘরের দরজার সামনে দাঁড়ায়া বলতে থাকে, রে আব্দুল করিম, আর মাত্র 39টা দিন তোমার হায়াতে জিন্দেগি বাকি আছে। এখনো কি তুমি দুনিয়ার লোভ লালসায় মজে থাকবা? এখনো কি তুমি দুনিয়ার মদ নিয়ে তুমি বসে থাকবা? এখনো কি তুমি নামাজ ছেড়ে দিয়ে চলবা? এখনো কি তুমি সুদের কাজ কারবার করবা? এখনো সময় আছে, আমার মাহবুবের দরবারে তওবা করো, আমার আল্লাহর কাছে তুই ক্ষমা চা। আমার আল্লাহ রব্বুল আলামিন তোরে ক্ষমা করে দেওয়ার জন্য অপেক্ষায় আছে। জোরে বলেন না আল্লাহু আকবার। আরে জোরে বলেন আল্লাহু আকবার। কারো গ্যারান্টি দেওয়ার আছে ক্ষমতা যে আর 10 দিন আমি বাইকে থাকবো? কিন্তু আমাদের অহংকার তো বন্ধ হচ্ছে না, আমাদের অহংকার তো কমছে না, মসজিদের সাথে তো সম্পর্ক হচ্ছে না। আমাদের দিলটা মইরা গেছে। অপরাধ করতে করতে, গুনাহ করতে করতে এমন এক জায়গায় গেছি, এখন কথায় কথা নামাজের আজান দিলে দূর, নামাজ তো সারা জীবন পড়ি নাই, আজকা পড়লে কি আল্লাহ মাফ করে দিব? সারা জীবন তো রোজা রাখি নাই, এখন রাইকার কি? আপনি এই কথাটার উত্তরটা আপনি আপনার কাছ থেকে আপনি আপনার বাড়িতে যেই নিয়ে নেন। হয়তো আর একটু সময় আমার বাকি আছে, আমি বলে যাই। আপনি মনে করেন সারা জীবন আপনার বাবার সাথে আপনি উল্টাপাল্টা কাজ করছেন, ঝগড়া বিবাদ করছেন, যে কোনো কারণে মা বাবার খাবার দেন নাই, দিতে পারেন নাই, ঝগড়া বিবাদ করছেন, আলাদা হয়ে গেছেন, আছে না? কথা বলে না, সবাইকে উদ্দেশ্য করে বলছি। এখন এমন এক পর্যায়ে পৌঁছাইছেন, নিজের মারে যে ভাই ধরে সালাম করবেন, লজ্জা লাগে, উত্তর দিতেছেন, আমি তো বুঝতেছি। মারে যে ধরে কইবেন মাফ করে দেন, এটা কইতে লজ্জা লাগে। কথা বুঝেন না আমার? উত্তর দিচ্ছেন না কেন? আমি আল্লাহর দয়াটা আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আপনি আরো অপরাধ করছেন, খাবার দেন নাই, গালি দিছেন, বাড়িতে বাইরে চলে গেছেন, হাজারো অপরাধ, 1 কোটি অপরাধ করার পরও যদি আপনি বাড়িতে আইসা যদি
আপনি এখনই যদি প্রমাণ করেন, আপনার বাপের যদি আপনি জ্বরে দইরা কন আব্বা আপনি আমার মাফ করে দিয়ে ভুল করছি, মারে যদি জ্বরে দইরা বলেন মা আমি ভুল করছি, আমি অপরাধ করছি, আপনি আমারে ক্ষমা করে দেন, আপনি বলেন পৃথিবীতে এমন বাপ মা কি আছে যে সন্তান জ্বরে ধরার পরে পায়ে হাত দিয়ে ক্ষমা চাওয়ার পরেও বাবা মা মাফ করবে না? এইরকম ইতিহাস পৃথিবীতে আজ পর্যন্ত ঘটছে? এই জোরে বলেন ঘটছে? ঘটে নাই। 99 ভাগ আল্লাহর কাছে আছে, 1 ভাগের দয়া মাত্র এখানে দিছে। বাবা মা পৃথিবীর সমস্ত মাখলুকাত, 80,000 আলম 18,000 মাখলুকাত সবার কাছে মাত্র 1 ভাগ দয়া ভাগ করে দিছে। এত নাফরমানি করছেন, এত অপরাধ করছেন, কষ্ট দিচ্ছেন, গালি দিচ্ছেন, না খাওয়া রাখছেন। এই যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, সবাইকে বলছি যদি কষ্ট দিয়েই থাকেন আজকের মাহফিল থেকে আপনি বাড়িতে যাবেন। যদি মা এবং বাবা যদি বাইচা থাকে, আল্লাহর কসম করে বলছি আজকে যায়া আপনি প্রমাণ করে দেখেন। আরে যদি প্রকাশ্যে ক্ষমা চাইতে যদি লজ্জা লাগে, স্ত্রীর সামনে ক্ষমা চাইতে যদি লজ্জা লাগে, রাতের অন্ধকারে ঘরে যাওয়া মার পায়ে ধরা, বাবার পায়ে ধরা ক্ষমা চাই, মা আমি ভুল করছিলাম আপনি আমারে মাফ করে দেন, আব্বা আমি ভুল করছিলাম আপনি আমাকে মাফ করে দেন। আর যাদের বাবা মা দুনিয়ার জমিনে বেঁচে নাই, আর যারা মসজিদের পাশে ঘুমিয়ে আছে, আমার মোল্লাবাড়ির উত্তর পাশের গোরস্থানে আমার বাপ দাদা যারা ঘুমিয়ে আছে, এই দামারি বাড়ির গোরস্থানে যারা ঘুমিয়ে আছে, মধ্যম চরিতে দামনমন্ত্রীতে মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, যারা কবরে ঘুমিয়ে আছে, খোদাকে কসম কবরের পাশে দাঁড়ায়া ওই মা বাবার কাছে ক্ষমা চাও। আল্লাহর হাবিব বলেছে তুই তোর মা বাবার জন্য দোয়া করবি, চোখের পানি যদি ছাড়তে পারো তোর মা বাবা কবর থেকে তোর জন্য আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করবে। মা বাবার সাথে এত অপরাধ করার পরেও বাবা মা যদি ক্ষমা করে দিতে পারে, যে আল্লাহ তাআলার কাছে 99 ভাগ দয়া আছে। যত অপরাধ করেছেন আল্লাহ বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আকাশে যত তারকারাজি, তাদের যত বায়ু দেওয়া, তার চাইতে অধিক গুনাহ যদি করে থাকো, আমার রহমতের চাইতে বেশি গুনাহ করো নাই, আমি আল্লাহর কাছে তওবা কর, আমি তোর ক্ষমা করে দিব। আল্লাহু আকবার। নারে তাকবীর, নারে তাকবীর, ইসলাম ইসলাম, নারে সুন্নাত ওয়াল জামাত, নারে তাকবীর। আমি জেনে শোনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, গুনাহ কারা করছি সবার হাত ধরে দেন, কোনো রামান হবে না। আল্লাহর কাছে তওবা করতেছি, পরওয়ারদিগার আমাদেরকে আপনি ক্ষমা করে দেন। আরো জোরে বলেন না আমিন। আমি জেনে শোনে জীবন ভরে দোষ করেছি ঘরে পরে, আমার আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার, বিচার চাহি না তোমার, দয়া চাহে এই গুনাহগার, আল্লাহ করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। আমি বলেন না, আরো জোরে বলেন আমিন। আজকে আমাদের ক্ষমা চাইতে লজ্জা লাগে, আল্লাহর কাছে ক্ষমা চান। মানুষের সামনে চাইতে যদি লজ্জা লাগে, একটা কথা বলে দেয় মাঝখানে, রমজান আসতেছে সামনে, ফেব্রুয়ারির 18 তারিখে প্রথম তারাবি হবে, আলহামদুলিল্লাহ বলেন। রমজান আসলে এলাকায় অনেক ছোট ভাইয়েরা মসজিদমুখী হয়, পাঞ্জাবি পরে টুপি মাথায় দেয়, মসজিদের দিকে তাদের সম্পর্ক করে। আবার কিছু মানুষ এটা নিয়ে ঠাট্টা করে যে ওই যে রোজা হয়েছে
এখন নামাজি হয়ে গেছে, বলে না? এই যে কথাগুলো আপনি বলছেন হাসতে হাসতে বলেন আর যেমনি বলেন, আপনি গুনাহগার হচ্ছেন। কারণ রমজান আসছেই পরিবর্তন ঘটাইতে। রমজান আগমন হয় বান্দার পরিবর্তন আনতে। আপনি যদি এই পরিবর্তন দেখে যদি আপনি লজ্জা দেন, কটু কথা বলেন, আপনি কিন্তু গুনাহগার হবেন। তাইলে পারমুনি না, এখনো সমস্যা আছে। আর যারা মরে গেছে তাদের কবরের পাশে ওই যে একবার মাটি দিয়ে আইছেন, বছরে একবারও আর যাওয়ার সুযোগ হয় না। আপনি এতই ব্যস্ত, কবরে কত ময়লা, কত গাছ গাছরা হয়ে থাকে, একটু পরিষ্কার করবেন, কি করলেন? বড় দুঃখ হয়। আমার জায়গায় একটা কথা বলতে বলছে, কথায় কথা চলে আসছে, যদিও যাইতে চাইছিলাম না ওই দিকে। আজ আমি মাঝে মাঝে বাড়িতে আসি, দেখি আমার এলাকার ছোট ভাইগুলো কবরস্থানের পাশে বৈশা বৈশা তোরা নেশা করস, তোরা বিড়ি সিগারেট খাস, কত বড় জাহিলিয়াতের যুগে তোরা পৌঁছে গেছস, কত বড় বদনসিব হয়েছে তোদের, কল্পনা করা যাচ্ছে না। কবরস্থান আর কি বলবো, সন্তানরা বাবা মার কবর পর্যন্ত বিক্রি করে দিতেছেন। কি হবে দুনিয়া দিয়ে? আরে মিয়া, কি হবে টাকা দিয়ে? বেচা কি লাভ হইতেছে? রোগাক্রান্ত হয়ে মারা যাইতেছেন। আপনি দেখতেছেন এটা কবরস্থান, বাবার কবর। আপনি সন্তান কিভাবে এই কবরটা বিক্রি করে দিচ্ছেন? আপনার বিবেকে একটুও বাঁধে না? আপনার বিবেকে কি একটুও নাড়া দেয় না? হায় রে, যার ঔরস থেকে আমি আসলাম, যার গর্ভ থেকে আমি আসলাম, তার শেষ ঠিকানা কবরটা পর্যন্ত বিচ্ছে দিতেছি। এই জন্য আমি, আমার সমাজের সবাই এখানে আছেন, ঢাকা থেকে ছোট ভাইয়েরা অনেকে আসছে। আমি আজকে কয়েক বছর ধরে এখানে ওয়াজে বসলে আমি একটা কথা বলি, যে হাতে পায়ে ধরে বলছি, এই রাস্তার পাশে, বাড়ির পাশে মাটি দেওয়া সিস্টেম বাদ দিয়ে এই মসজিদের পাশে একটা কেন্দ্রীয় গোরস্থান বানান। আমি জানি না জীবনে এই কথাটা বাস্তবায়ন করতে পারবো কিনা হায়াতে জিন্দেগিতে। এই মসজিদের পাশে যদি একটা কেন্দ্রীয় গোরস্থান বানানো যায়, চিরদিন যারা ইন্তেকাল হবে নিরাপদে শান্তিতে এখানে ঘুমাবে কেউ। আর এখানে আপনি, এটা আমাদের গ্রামে কম, বাংলাদেশের বিভিন্ন জায়গায় গেলে দেখবেন প্রত্যেকটা গ্রামের জন্য, ইউনিয়নের জন্য, শহরের জন্য, কেন্দ্রীয় সমাজের জন্য কেন্দ্রীয় গোরস্থান আছে। অর্থাৎ শেষ ঠিকানা তো আমার লাগবে। আজকে আপনারা রাগ হলেন না, কষ্টের সাথে বলছি কথাগুলো। এই যে এখান দিয়ে যাইতাম আসতাম, সবাই তো দেখছি আজ ভাঙতে ভাঙতে সব কাছে। ছোট ভাইগুলোরে বলছি, আমার যেটা মোবাইলের কথা বলছি, এগুলো ভাই ছেড়ে দাও। তুমি জানো না তোমার জীবনটা এই মোবাইল খায়া ফেলাইতেছে। এটা বিজ্ঞানীদের, পশ্চিমাদের এটা একটা চক্রান্ত। মুসলিম জাহানকে ধ্বংস করার, পরবর্তী জেনারেশনকে ধ্বংস করার মূল অস্ত্র হচ্ছে এই একটা মোবাইল আমাদের হাতে ধরিয়ে দিছে। এটা আমাদের হাতে ধরিয়ে দিছে। আপনি দেখেন এখন বর্তমানে যারা বিজনেস করেন, চাকরি করেন, লেখাপড়া করেন, যেটাই করেন, 24 ঘন্টার মধ্যে আপনি 22 ঘন্টায় ধরতে গেলে এই মোবাইলের পিছে থাকেন। বুলেও যদি 2 ঘন্টা 3 ঘন্টা আপনি ঘুমাইছেন, ঘুম থেকে জায়গা কাউরে ডাক দিবেন কি, আগেই বালিশের নিচের থেকে মোবাইলটা বাইকের আগে মোবাইলের দিকে তাকানো হয়। মিথ্যা কথা বলছি? থেকে আপনি মোবাইল বের করে আপনার দিন শুরু করতেছেন। ঘুমাইতে যাওয়ার আগে কথা ছিল, এই যে দোয়া পড়েন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহিয়া, আপনি কিন্তু মৃত্যুর কাতারে নিজ ইচ্ছা করে শুইছেন। ঘুম মানে তো আপনার মৃত্যুই হয়ে যাওয়া। যদি আপনার ঘুম ভাঙে তাইলে তো সকাল, ঘুম না ভাঙলে তো আবার পরকালে আপনার সাথে আমার দেখা হবে। আরে বাপ, কথা বলেন না, সময় তো আমার চলে যাইতেছে, আজকে আর অন্যদিকে যাইতে পারি নাই। ঘুম যদি ভাঙে তাইলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। কিন্তু আপনি ঘুমাচ্ছেন কানের মধ্যে ইয়ারফোন লাগায়া, আপনি গান বাজগুলোর সম্মান তোমরা নষ্ট করো না। গোরস্থানগুলোকে ইজ্জত করো, কারণ তোমার বাবা এখানে ঘুমিয়ে আছে, তোমার প্রতিবেশীরা ঘুমিয়ে আছে।
একদিন তুমি এখানে আমি যে অপরাধ করছি তারা দেখছে শুনছে, কিন্তু তারা আমাকে বাধা কেন দেয় নাই? তুমি নির্ধারিত মৃত্যু হবে, হয় 2 দিন আগে মরবেন অথবা 2 দিন পরে মরবেন। মৃত্যুর হাত থেকে কেউ কিন্তু বাঁচতে পারবেন না। পারবে? কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন দোজাহানের পয়গম্বর আমার নবীজি বলেন, যদি তুমি আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দোয়া কবুল করে নিয়েছে, এটা এমন একটা দরজা, মা কানতে কানতে দোয়া করুক, হাসতে হাসতে দোয়া করুক না কেন, আল্লাহ তাআলা কিন্তু এই দোয়া তার সাথে কথা বলতে চাইছে। ডাক দেয় জুরাইজ, জুরাইজ রে দরজা খোলো। জুরাইজ এতই নামাজের ভিতরে মগ্ন হয়ে গেছে, মায়ের ডাকে পর্যন্ত সাড়া দেয় না। মা সারাদিন সারা রাত দাঁড়িয়ে থেকে বাড়িতে চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসছে, সন্তানের সাথে দেখা করবে, কথা বলবে, কিন্তু জুরাইজ সুযোগ হয় না। মা তো দোয়া করে বসে জাগা মতো যে আমার সাথে কথা বলার যেহেতু সময় নাই, আমি আল্লাহ তোর কাছে দোয়া করলাম, দরখাস্ত দিলাম মৃত্যুর আগে সেজন্য কোনো নারীর বদনাম ছাড়া যেন তার মৃত্যু না হয়। মা জগৎ থেকে বিদায় নিয়ে চলে গেছে। হযরত জুরাইজ ইসলামের দাওয়াত দিচ্ছে, হাজার হাজার মানুষ তার কাছে মুরিদ হইতেছে। খলিফা, মানুষ তার কাছে আইসা মুরিদ হচ্ছে, সত্যের পথের দিশারি পাচ্ছে। হঠাৎ একদিন রাত ঝড়ের সময়, এক রাত ঝড়ের সময় একটা মহিলা, চতুর্দিকে ঝড় তুফান হচ্ছে, যাওয়ার মতো কোনো রাস্তা পাবেন না। শেষ মুহূর্তে মজারে আড়াইবেন মূল বিষয়টা, যাওয়ার মতো কোনো জায়গা নাই। রাতের অন্ধকারে জুরাইজের খানকা শরীফের বারান্দায় উঠছে, বাহির আমাকে আশ্রয় দাও। জুরাইজ আল্লাহর ওলি মানুষ, দরজা খুলে দিছে, আশ্রয় দিয়েছে। সকাল হয়েছে, মহিলা চলে গেছে। মহিলার সাথে আরেক রাখালের সাথে সম্পর্ক ছিল, দুইজনের সাথে জিনা হয়েছে। মহিলার গর্ভে সেই রাখালের বাচ্চা। রাখালকে মহিলা বলতেছে, তুমি আমাকে বিয়ে করো। কেন? যে আমার পেটে তোমার বাচ্চা বড় হচ্ছে। বাস্তব ঘটনা বলছি, আমার পেটে তোমার বাচ্চা বড় হচ্ছে, তুমি আমাকে বিয়ে করো। রাখাল বলতেছে, তুই আমার কাছে বিয়ে বসে তোর কি লাভ হইব? আমি রাখাল মানুষ, গরিব মানুষ, আমি তোরে কি খাওয়াইতে পারবো? তাহলে আমি কি করব? তুই দেখোস না এই এলাকার মানুষ, এই দেশের মানুষ সব ওই খানকা শরীফে যায়, সব জুরাইজের কাছে যায়, কত গরু ছাগল মহিষ উট দুম্বা টাকা পয়সা বকরি সব নিয়ে তার কাছে নজরানা দেয়। যদি তার নাম বলতে পারস তাইলে তোর জীবনে আর কিছু লাগবে না, তাইলে তোর জীবনে আর কিছু লাগবে না। মহিলায় চিন্তা করলো, ঘটনাটা তো ঠিকই কইছে, তাহলে আমি এখন কি বলবো? তুমি এলাকার মধ্যে ঘুরে ঘুরে মানুষকে বলবা তোমার পেটে জুরাইজের বাচ্চা। নাউজুবিল্লাহ, আরো জোরে, তোমার পেটে জুরাইজের বাচ্চা। হায় হায়, মহিলায় চতুর্দিকে ঘুরতেছে আর এই কথা বলে বেড়াইতেছে। এখন এলাকার মানুষ লাঠি ছোটা লয়া হযরতে জুরাইজ তার বাড়িতে আসছে। খানকা শরীফ ভাঙা চুরি একেবারে ধ্বংস করে দিব। কি তুমি পিশাবগিরি মারো, তুমি আলেম দাবি করো, আর তুমি রাতের অন্ধকারে নামাজ পড়ার নাম দিয়ে কুকর্ম করো? আসলে কি সে অপরাধী? কথা বলে হযরতে জুরাইজ চিন্তায় পড়ে গেল, হায় হায়, আমি তো এই মহিলাকে চিনি না। গতকালকে রাত্রে সে ঝড় তুফানে বিপদে পড়ে আমার এখানে এসে আশ্রয় নিল, আমি তার সাথে তো কথাও বলি নাই। আমি সারা রাত নামাজ পড়ে পড়ে কাটিয়ে দিলাম। সকালবেলা তো মেয়েটা বাইর হয়ে চলে গেল।
হঠাৎ এই কথা কোত্থেকে আসলো, কিভাবে তার পেট থেকে আমার সন্তান আসবে? সবাই তো সহ্য করে না, কেউ তো বিশ্বাস করতে পারতেছে না। সবাই বলতেছে, মহিলাকে বলতেছে তোমার প্রমাণ কি? আমার পেটের বাচ্চাই তো তার প্রমাণ। হায় হায়, এটা তো দুনিয়ার কোনো মানুষকে আর বোঝানো সম্ভব হচ্ছে না। হযরতে জুরাইজ বিপদে পড়ে গেছে। জুরাইজ কত বড় আল্লাহর ওলি ছিলেন, এক পর্যায়ে তিনি কি করবে কোনো দিশা না পায়া তিনি এক পর্যায়ে বলতেছে, হে এলাকাবাসী শুনে রাখো, আমি তোমাদের কাছে বলতে চাই, আমার বিচার যদি করতে হয়, বিচার আজকে তোমরা করবা, বিচারের রায় দিব। আমার কাছে তো আজকে কোনো সাক্ষী নাই, তবে আমার একজন সাক্ষী আছে যে আমার পক্ষে কথা বলবে। আল্লাহু আকবার, জোরে কর। এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাই বলে, তোমার কাছে আবার কিসের সাক্ষী? রাখাল বলে, এটা আবার কিসের সাক্ষী দিবে? জুরাইজ বলতেছে, এই মহিলার পেটে যেই বাচ্চা গেছে, এখন বাদশার যে সেনাপতির সামনে ধরা খেয়ে গেছে, ইউসুফ নবীর কোনো প্রমাণ ছিল না, পাশে একটা শিশু বাচ্চা কাঁদতেছিল। এটা এখন টেলিভিশনে এই ইতিহাসটা, এই ড্রামা সিরিয়ালটা আছে, একেবারে কোরআনের সাথে মিল রেখেই তারা করছে। ইউসুফ আলাইহিস সালাম বলছে, আমার কোনো সাক্ষী নেই, তবে যখন ওই বাচ্চাটার কান্নার আওয়াজ শুনছে, বলে আমার সাক্ষী আছে। কে? এই দুধের বাচ্চা বইলা দিব, আমি কি দোষী না নির্দোষ? বলে কেমনে? দুধের বাচ্চাকে যখন সামনে আইনা ধরছে, আল্লাহর কুদরতে সেই বাচ্চা কথা বলতেছে যে ইউসুফ নবী যদি দোষী হয় তাইলে তার পিরাম অর্থাৎ তার জামাটা সামনের দিক থেকে চিরা থাকবে, আর যদি জামা পিছন থেকে চিরা হয় তাহলে সে নির্দোষ হবে। আল্লাহু আকবার। তো ঠিক তেমনি ভাবে জুরাইজকে যখন অপরাধী বানাইছে, 9 মাস পরে যখন ওই বাচ্চা, ওই মহিলার গর্ভের সন্তান যখন জন্ম নিয়েছে, ভূমিষ্ঠ হয়েছে, হাজার হাজার মানুষ এই বাচ্চার জবান থেকে রায় শোনার জন্য আইসা দাঁড়াইছে। হাজার হাজার মানুষ, আরে দুধের শিশু বাচ্চা কথা বলবে, আজকে আল্লাহর ওলি জুরাইজের বিচারের রায় হবে। সব মানুষ দাঁড়িয়ে আছে। শিশু বাচ্চার জন্ম যখন হলো, হযরত জুরাইজ বলতেছে, আল্লাহর বান্দা, আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি পৃথিবীর জমিনে এসেছ। জুরাইজ নয়, আমার বাবা হচ্ছে রাখাল। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে কইবেন না মিয়া? পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাই সমকা। আল্লাহ বলেছিল, আমার মা আমার সাথে সাক্ষাৎ করতে এসেছিল। আমি 3 দিন সারা রাত নামাজের বিছানায় দাঁড়িয়েছিলাম, মায়ের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ আমার হয় নাই। আমার মা কষ্ট পেয়েছিল, আল্লাহর দরবারে দরখাস্ত করেছিল, আমার ইন্তেকালের আগে যেন এই দুনিয়ার জমিনে এই মায়ের জাতি দিয়া খারাপ নারীদের বদনাম দিয়ে যেন আমার শেষটা হয়। বুঝা গেছি আজকে আমার নাই, যদিও দূরে আছি, মা বাবার কাছে ক্ষমা চাই যে হে বাবা মা, যদি অপরাধ করে থাকি, আমরা তো আপনার সন্তান, আপনি দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। আপনারা যদি ক্ষমা না করেন, হাসরের ময়দানে আল্লাহ ক্ষমা করবে না। কথা ঠিক না? নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম। প্রধান বক্তার আগমন, মাহবুবুর রহমান সানি সাহেবের আগমন, এলাকাবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত। আলোচনার শেষ পর্যায়ে আমি আমার আলোচনা এখানে রেখে দিচ্ছি। আবার যদি বেঁচে থাকি কোনোদিন দেখা হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে থাকার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমরা সবাই যেন 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করতে পারি, বাবা মার খেদমত যেন করে যেতে পারি, এই সমাজটাকে যেন সুন্দরভাবে আমরা পরিচালনা করতে পারি। সকলের কাছে দোয়া চেয়ে, মহান স্রষ্টার কাছে দয়া ভিক্ষা চেয়ে, রহমত কামনা করে, যারা আজকের এত সুন্দর মাহফিল যারা সাজিয়েছে, আমার এলাকাবাসী, প্রবাসী ভাইয়েরা, আমার চাচারা যারা আছে, এলাকার আমার ছোট ভাই, বড় ভাই, সমবয়সী বন্ধু, যারা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর বাগান যারা সাজিয়েছে, সবার জন্য আল্লাহ তাআলার দরবারে
দয়া ভিক্ষা চেয়ে আমি আমার অগোছালো বক্তব্য এখানেই শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নারায়ে তাকবীর। মাত্র প্রধান বক্তা আসছে, আপনারা এই তাকবীর দেখা